আজকে না আমার মনটা খুবই খারাপ। সকালে একটা প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য খুবই আমার কান্না আসছিল। মানে প্রবলেমটা ভীষণই বড় ছিল। আর একটা কথা বলবো, সকালে তোমার সঙ্গে যা ঘুম থেকে ওঠার পরে হবে না, ওটাই পুরো দিনটার উপরে নির্ভর করে যায়। তার জন্য সকালে ওঠার পরে তোমার দিনটা যেন ভালো হয়, তার জন্য ভালো ভালো কথা আর ভালো ভালো জিনিস শুনতে হয়। কিন্তু এরকম সবার তো হয় না। তাই সবাইকে আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি ঘুম থেকে ওঠার পরে ঠাকুরটা প্রণাম করে নিলাম। ঠাকুর প্রণাম করে আমি চলে গেলাম একটু জল খেতে, কারণ আমি রাতে চিয়া সিডস ভিজিয়ে রেখে দিই। তো সকালে উঠে ওই জলটাই আমি খাই। আর আমার গলু আমাকে শান্তি দিচ্ছে না, বলছে কি ও কিছু খাবে। আমি জলটা খেয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, কারণ আমার বাচ্চারা স্কুল যাবে, তার জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসাতে সঙ্গে সঙ্গে আমি চাটাও বসিয়ে নিলাম, কারণ সকালবেলা উঠার পরে চা না খেলে যেমন মানে খুবই আরাম লাগে না, মাথাটাও ব্যথা করে, তার জন্য চাটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি ভাবছি আজকে আমার ছেলের জন্য কী টিফিন বানাবো। আর এদিকে দেখো আমার গাছের রামাইশ, আমি সবাইকে গাছটা দেখিয়ে দেবো কি সুন্দর গাছটা হয়েছে। আর এত সুন্দর রামাইশগুলো ধরে না, কি বলবো, আমার গাছের রামাইশগুলো খেতে খুবই ভালো লাগে। গলুকে দিয়ে দিলাম মুড়ি, আর এরপর আমি ভাতের মাঠটা ঝাড়াতে লেগে গেলাম। মাঠটা ঝাড়াতে ঝাড়াতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেল। ও উঠার পরে তো বুঝতে পারছেন কি হবে। তো আমি ভাবছিলাম যে গাজর দিয়ে ওকে একটু গাজর দিয়ে আর ওইগুলা সবজি দিয়ে সব কিছু দিয়ে একটা পোলাও বানিয়ে ওকে খাইয়ে দেবো, কিন্তু ওর মর্জি হচ্ছে না এইগুলা খাবে বলে। তাই ঘুম থেকে ওঠার পরেও না ওর দুষ্টুমিটা শুরু হয়ে গেছিলো। মানে ও এইটা খাবে না, সেটা খাবে না, এইটা সব করছিল। এদিকে দেখো গলু না, মানে শুটকি আছে না, শুটকির ডাব্বাতে রেখেছিলাম, ওইটা চুরি করার জন্য খুবই চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। আমার খুবই হাসি আসছিল। আর এদিকে আমার ছেলের ওই কারকুল গাছ থেকে কারকুল পেরে নিয়ে এসেছিলো, তাই আমি বকা দিচ্ছিলাম। তাই ও বলছে আমার খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি পেরে নিয়েছি। আমি খুবই ওকে বকাবকি করছিলাম, কিন্তু মনটা খারাপ ছিল, কারণ ওকে বকাবকি করলে না ওর মনটা খারাপ হয়ে যায়। গুসা করে মানে আমার সঙ্গে চলে গেছে আবার রান্নাঘর থেকে, তারপর আবার এসেছে। আর আমি দিকে চা খেতে লাগছিলাম, মানে আমাকে প্রবলেমের উপরে প্রবলেম করছিল, আমাকে মানে কিছু মানে করতে দিচ্ছিল না। তারপর ও কারকুলটা নিয়ে নিজেই বলছে যে কি তুমি বানিয়ে দেবে না যখন, তা আমি নিজেই বানিয়ে নেব। তার জন্য ও চাকু নিয়ে নিজেই কাটতে লেগে গেল। হাত কাটবে নি না কি হবে, ও নিজে তো বুঝেই নাই। তো আমি ওকে কাটিয়ে ওকে বানিয়ে দিলাম। তারপর আমার মেয়ের জন্য আজকে বানাচ্ছি আমি চালনি পিঠা, মানে আমাদের বলে কি আটা দিয়ে এইগুলো গুলিয়ে আর কি গুড় দিয়ে এই পিঠাটা বানিয়ে দিলে ও খুবই মানে স্বাদে খায়। স্কুল টিফিন খেতে ওর কোনো প্রবলেম হয় না। আর আরেকটা কথা জানো, ঘরে মেয়ে থাকলে খুবই আনন্দ লাগে, কারণ আমি একটা চেয়েছিলাম ভগবানের কাছে যে আমার একটা মেয়ে হতো, যে আমি চুলটা বেঁধে দিতাম। তাই আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। আমার মেয়ের চুলটা আমি বেঁধে দিয়ে ওদেরকে স্কুলের জন্য রেডি করে নিলাম। আর এদিকে বলবো কি, মানে এত বাড়ি বোঝা ব্যাগগুলো না, মানে দুটা ব্যাগ নিয়ে যেতে আর এদিকে দুটো বাচ্চা নিয়ে যেতে খুবই প্রবলেম হয়, কিন্তু নিয়ে তো যেতে হবে। আর ব্যাগগুলো এত ভারী, এতটা বই নিয়ে যেতে না খুবই কষ্ট হয়। তারপর ওদেরকে আমি স্কুলে দিয়ে দিলাম, আর সবাইকে একটু টাটা বাই বাই করে দিলাম। ওদের মুখটা দেখে খুবই মানে কষ্ট লাগছিল, এতটা গরম পড়েছে, কি গরমের মধ্যে শু মুজো জুতো সব কিছুই লাগিয়ে যেতে হয়। কি করব, যেতে তো হবেই ওদেরকে। আর এরপরে আমি এসে গেলাম তারপর আমার বান্ধবীকে নিয়ে এটিএমে, মানে এটিএমে আসছিলাম একটু টাকাটা তুলতে। তো ওরও মানে টাকা তুলবে বলে ও এসেছে, তো একসঙ্গে এসে গেলাম, আমিও টাকাটা তুলে নিলাম। আর এরপরে ঘরে আসার পরে মানে কি আমার ফেসটা দেখতে বুঝতে পারছেন কীরকম গরমটা পড়েছে বাইরে, মানে যেরকম রৌদ্রটা এরকম গরমটাও পড়েছে, ভীষণ গরম পড়েছে শিলচরে। তারপরে এসে গেল আমার ইনস্টামার্ট থেকে একটা ডেলিভারি, যে আমি মানে 9 মিনিট হয়েছে যে আমি অর্ডার করেছি, আর ইনস্টামার্ট থেকে 9 মিনিটের ভিতরে আমাদের বাড়িতে এনে দিয়ে যায়। তো ইনস্টামার্ট থেকে যা আমি গিফটটা এনেছি, আমি মানে এটা একটা গিফট এনেছি, আমার একটা সারপ্রাইজ আছে, পরে বলবো সারপ্রাইজটা।